মহাবিশ্বের এক গভীর নীরবতায় যখন তুমি একা দাঁড়িয়ে থাকো, তখন চারপাশের চেনা পৃথিবীটা হঠাৎ করেই অচেনা হয়ে যায়। তুমি যাদের হাত ধরে হাঁটতে চেয়েছিলে, দেখবে কুয়াশার মতো তারা একে একে অদৃশ্য হয়ে যাচ্ছে। এই একাকিত্ব কোনো অভিশাপ নয়, বরং এটি একটি পবিত্র আহ্বান। যখন তোমার চারপাশের সব কোলাহল থেমে যায়, যখন সাহায্যের প্রতিটি দুয়ার সশব্দে বন্ধ হয়ে যায়, ঠিক তখনই শুরু হয় তোমার আসল যাত্রা। আসলে জীবনের গল্পটা তখনই সবচেয়ে নাটকীয় মোড় নেয়, যখন তুমি বুঝতে পারো এই বিশাল ব্রহ্মাণ্ডে নিজের আত্মা ছাড়া তোমার আর কোনো প্রকৃত ভরসা নেই। তুমি হয়তো ভাবছ তুমি নিঃস্ব, তুমি ভাবছ তুমি পরিত্যক্ত। কিন্তু আধ্যাত্মিক সত্য হল, যখন তোমার বাইরের সব অবলম্বন কেড়ে নেওয়া হয়, তখনই তোমার ভেতরের সুপ্ত ঈশ্বরত্ব জেগে উঠতে শুরু করে। এটি সেই মুহূর্ত যখন মায়া বা ইলিউশনের পর্দা ছিঁড়ে যায় এবং তুমি প্রথমবারের মতো নিজের অসীম ক্ষমতার মুখোমুখি হও। যে প্রদীপ অন্যের শিখায় জ্বলে, তা বাতাস দিলেই নিভে যায়, কিন্তু তোমার ভেতরে যে জ্যোতি আজ জ্বলতে শুরু করেছে, তাকে নেভানোর সাধ্য কোনো ঝড়ের নেই। এই একাকিত্ব তোমাকে ভেঙে ফেলার জন্য নয়, বরং তোমাকে নতুন করে গড়ার জন্য পাঠানো হয়েছে। যখন নিজের ছায়া ছাড়া আর কাউকে পাশে পাবে না, জানবে তুমি এখন মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তির সাথে যুক্ত হওয়ার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে আছো। এই শূন্যতাই তোমার পূর্ণতার শুরু। জীবনের পথে চলতে চলতে আমরা অজস্র মিথ্যে খুঁটি আঁকড়ে ধরি। আমরা ভাবি আমাদের সম্পর্ক, আমাদের সম্পদ বা আমাদের চারপাশের মানুষগুলোই আমাদের অস্তিত্বের ভিত্তি। কিন্তু আধ্যাত্মিক বিবর্তনের একটি পর্যায়ে এসে মহাবিশ্ব এই প্রতিটি খুঁটি উপড়ে ফেলে। এই প্রক্রিয়াটি অত্যন্ত যন্ত্রণাদায়ক, অনেকটা আগুনের মধ্য দিয়ে হাঁটার মতো। যখন তুমি দেখবে তোমার সবচেয়ে বিশ্বস্ত মানুষটি মুখ ফিরিয়ে নিয়েছে, অথবা তোমার দীর্ঘদিনের সাজানো স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, তখন তোমার মনে হবে সব শেষ হয়ে গেছে। কিন্তু গভীরভাবে অনুভব করে দেখো, এই ভেঙে পড়াই হলো তোমার মুক্তি। যতক্ষণ তুমি অন্যের কাঁধে ভর দিয়ে চলবে, ততক্ষণ তুমি নিজের পায়ের শক্তি অনুভব করতে পারবে না। আধ্যাত্মিকতা আমাদের শেখায় যে পরনির্ভরশীলতা হলো আত্মার এক প্রকার দাসত্ব। যখন তোমার আর কোনো বিকল্প থাকে না, যখন কোনো সান্ত্বনা তোমাকে স্পর্শ করতে পারে না, তখনই তোমার অহং বা ইগো চূর্ণ হয়ে যায়। আর এই চূর্ণ হয়ে যাওয়া ইগোর ধ্বংসস্তূপ থেকেই জন্ম নেয় এক অপরাজেয় সত্তা। তুমি তখন বুঝতে শেখো যে তুমি এই পৃথিবীর ভিড়ে হারিয়ে যাওয়া কোনো সাধারণ পথিক নও, বরং তুমি নিজেই একটি সম্পূর্ণ ব্রহ্মাণ্ড। নিজের ওপর এই চরম ভরসা আসার মুহূর্তটি হলো তোমার জীবনের সেই কাঙ্ক্ষিত টার্নিং পয়েন্ট। যখন মানুষ পুরোপুরি একা হয়ে যায় এবং নিজের ভেতর ছাড়া আর কোথাও আশ্রয় খুঁজে পায় না, তখন তার চেতনার এক নতুন স্তর উন্মোচিত হয়। একে বলা হয় দ্য ডার্ক নাইট অফ দ্য সোল। এই অন্ধকারের নিজস্ব একটি ভাষা আছে। তুমি যখন নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাও, যখন নিজের হৃদস্পন্দনের প্রতিটি আঘাত অনুভব করো, তখন তুমি বুঝতে পারো তোমার বেঁচে থাকার জন্য বাইরের কোনো শক্তির অনুমোদনের প্রয়োজন নেই। এই পর্যায়ে এসে তুমি আবিষ্কার করবে যে তোমার ভেতরে এক গভীর নীরবতা বিরাজ করছে, যা কোনোদিনও অশান্ত হয় না। পাহাড়ের মতো অটল এই আত্মবিশ্বাস তখনই আসে যখন তুমি বুঝতে পারো যার কেউ নেই, তার সে নিজেই আছে। এবং এই নিজেই থাকাটা কোনো সাধারণ বিষয় নয়, এটি হলো মহাজাগতিক শক্তির সাথে সরাসরি সংযোগ। তুমি যখন নিজের ওপর ভরসা করতে শুরু করো, তখন তোমার চোখের দৃষ্টি বদলে যায়। তুমি তখন আর অন্যের করুণার প্রার্থী হও না, বরং তুমি হয়ে ওঠো নিজের ভাগ্যের নির্মাতা। প্রতিটি আঘাত তখন তোমার কাছে একটি দীক্ষা হয়ে দাঁড়ায়। তুমি অনুভব করতে শুরু করো যে জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো কোনো ভিড়ের মধ্যে পাওয়া যায় না, সেগুলো আসে নির্জন প্রকোষ্ঠে নিজের সাথে নিজের যুদ্ধের মাধ্যমে। যখন তুমি নিজের ক্ষতগুলোকে ভালোবাসতে শেখো এবং নিজের একাকিত্বকে উদযাপন করতে শেখো, তখনই তুমি প্রকৃত অর্থে অপরাজেয় হয়ে ওঠো। যখন তুমি জীবনের সেই প্রান্তে এসে দাঁড়াও যেখানে কোনো প্রতিধ্বনিও ফিরে আসে না, তখন তোমার চারপাশের পরিচিত জগৎটা অর্থহীন মনে হতে থাকে। কিন্তু এই শূন্যতাই হলো তোমার সবচেয়ে বড় শিক্ষক। আধ্যাত্মিক সাধনায় বলা হয়, পাত্রটি শূন্য না হলে তাতে অমৃত ঢালা যায় না। ঠিক তেমনি তোমার জীবন থেকে যখন বাইরের সব প্রত্যাশা এবং নির্ভরতা মুছে যায়, তখনই তোমার ভেতরটা আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ হওয়ার জন্য প্রস্তুত হয়। যখন তুমি অনুভব করো যে নিজের শরীরের স্পন্দন ছাড়া তোমার আর কোনো অবলম্বন নেই, তখন সেই স্পন্দনেই তুমি মহাবিশ্বের হৃদস্পন্দন শুনতে পাও।
এই অবস্থায় মানুষ নিজেকে নতুন করে আবিষ্কার করে। তুমি বুঝতে পারো এতদিন তুমি যার অভাব অনুভব করছিলে সে অন্য কেউ নয়, সে ছিলে তুমি নিজেই। নিজের প্রতি এই চরম আত্মসমর্পণই হল প্রকৃত ক্ষমতা। যে ব্যক্তি নিজের একাকিত্বের সাথে বন্ধুত্ব করতে পেরেছে তাকে এই পৃথিবীর কোনো অভাব বা কোনো বিচ্ছেদ আর ভীত করতে পারে না। তুমি তখন আর বাইরের জগতের অনুমোদনের তোয়াক্কা করো না। তুমি জানো তোমার মূল্য নির্ধারণ করার ক্ষমতা কেবল তোমারই আছে। এই শূন্যতা তোমাকে শেখায় যে তোমার শক্তির উৎস তোমার বাইরে নয়, বরং তা তোমার চেতনার অনেক গভীরে প্রথিত। যখন তুমি একা চলতে ভয় পাও না, তখনই তুমি বুঝতে পারো যে পুরো মহাবিশ্ব তোমার সাথে কদম ফেলছে। আমাদের জীবনের শ্রেষ্ঠ শব্দগুলো কোনো ভাষায় ব্যক্ত করা যায় না, সেগুলো কেবল নীরবতায় অনুভব করা যায়। যখন তুমি নিজের ওপর ভরসা করতে বাধ্য হও, তখন তোমার মনের ভেতরের অপ্রয়োজনীয় সব কোলাহল শান্ত হয়ে আসে। এই নীরবতা কোনো শূন্যতা নয়, এটি হলো এক গভীর উপস্থিতি। তুমি যখন নিজের আত্মার দিকে তাকাও, তখন দেখতে পাও এক বিশাল সমুদ্র, যার ঢেউগুলো তোমার প্রতিটি শিরায় বয়ে চলেছে। এতদিন তুমি অন্যদের কথা শুনেছ, অন্যদের দেখানো পথে চলেছ, কিন্তু এই চূড়ান্ত একাকিত্বে তুমি প্রথমবার নিজের আত্মার চিৎকার শুনতে পাও। সেই চিৎকার তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি এক অবিনশ্বর সত্তা। তুমি রক্তমাংসের তৈরি কোনো সাধারণ পুতুল নও যা পরিস্থিতির চাপে ভেঙে পড়বে। তোমার ভেতরে এমন এক আগুন আছে যা হাজার বছরের অন্ধকারকেও এক নিমেষে ভস্মীভূত করতে পারে। নিজের ওপর এই অগাধ বিশ্বাস যখন তোমার মজ্জায় মিশে যায়, তখন তোমার চারপাশের পরিবেশ বদলাতে শুরু করে। মানুষ তোমার পরিবর্তন দেখে অবাক হয়, কিন্তু তারা জানে না যে তুমি এই শক্তি অর্জন করেছ নিজের সাথে কাটানো সেই দীর্ঘ যন্ত্রণাদায়ক রাতগুলো থেকে। যেখানে আর কারো প্রবেশাধিকার ছিল না, সেখানে তুমি নিজের সাথে নিজে সন্ধি করেছ। এই নীরবতা তোমাকে এমন এক প্রজ্ঞা দেয় যা কোনো বই পড়ে বা কারোর উপদেশে পাওয়া সম্ভব নয়। এটি কেবল যন্ত্রণার গভীরে ডুব দিলেই অর্জন করা যায়। আমরা সারা জীবন অন্যের ছায়ায় আশ্রয় খুঁজি, কিন্তু রোদ যখন মাথার ওপর ওঠে তখন সেই ছায়াও ছোট হয়ে আসে। আধ্যাত্মিক সত্য হল, প্রখর রোদে কেবল নিজের ছায়াই তোমার সাথী হতে পারে। যখন তুমি বুঝতে পারো যে তোমার লড়াইটা একান্তই তোমার এবং এখানে কেউ অংশীদার হতে পারবে না, তখনই তোমার মধ্যে এক আশ্চর্য প্রশান্তি নেমে আসে। তুমি আর কারো কাছে অভিযোগ করো না, কারো কাছে অভিযোগের ঝুলি নিয়ে দাঁড়াও না। তুমি বুঝতে শেখো যে এই কঠিন পথটি তোমার জন্যই বেছে নেওয়া হয়েছে, কারণ তোমার ভেতরে এটি পাড়ি দেওয়ার মতো সাহস আছে। নিজের ওপর এই নির্ভরতা তোমাকে পৃথিবীর সব মায়া থেকে বিযুক্ত করে এক উচ্চতর স্তরে নিয়ে যায়। তুমি যখন নিজের ছায়ার দিকে তাকাও, তুমি সেখানে এক যোদ্ধার প্রতিচ্ছবি দেখতে পাও। যে যোদ্ধা শত ক্ষত নিয়েও হাসতে জানে, যে যোদ্ধা জানে যে তাকে হাত বাড়িয়ে তুলে দেওয়ার কেউ নেই, তাই সে নিজেই নিজের হাত ধরে উঠে দাঁড়ায়। এই আত্মনির্ভরশীলতা তোমাকে অহংকারী করে না, বরং তোমাকে বিনম্র এবং শক্তিশালী করে তোলে। তুমি তখন জীবনের ছোট ছোট ঝড়ে আর বিচলিত হও না, কারণ তুমি জানো যে তোমার ভেতরের নোংরটি অনেক গভীরে গাঁথা আছে। যে ব্যক্তি নিজের একাকিত্বকে জয় করেছে, সে আসলে পুরো জগতকে জয় করেছে। যখন জীবনের সব পুরনো কাঠামো ভেঙে পড়ে এবং নিজের অস্তিত্ব ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না, জানবে তুমি আসলে এক আধ্যাত্মিক পুনর্জন্মের ভেতর দিয়ে যাচ্ছ। একটি বীজকে বৃক্ষ হওয়ার জন্য প্রথমে মাটির অন্ধকারে নিজেকে বিলীন করতে হয়, নিজের শক্ত খোলসটি ভাঙতে হয়। তোমার জীবন এখন সেই ভাঙনের পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই যে অসহায়ত্ব তুমি অনুভব করছো, যেখানে নিজের ওপর ভরসা করা ছাড়া আর কোনো পথ নেই, এটি আসলে তোমার পুরনো এবং দুর্বল সংস্করণের মৃত্যু। আর এই ধ্বংসস্তূপের ওপরই দাঁড়িয়ে আছে তোমার এক নতুন অপরাজেয় সত্তা। তুমি হয়তো ভাবছ তোমার চারপাশটা কেন এত শূন্য, কেন ঈশ্বর বা নিয়তি তোমাকে এই অবস্থায় ঠেলে দিল। এর উত্তর হল, মহাবিশ্ব তোমার হাত থেকে ভাঙা খেলনাগুলো কেড়ে নিয়েছে যাতে তোমাকে অসীম আকাশ উপহার দিতে পারে। যখন তুমি নিজের ওপর ভরসা করতে শুরু করো, তখন তুমি কোনো সাধারণ মানুষের মতো চিন্তা করো না, তুমি চিন্তা করো একজন স্রষ্টার মতো। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস তখন এক একটি সংকল্পে পরিণত হয়। এই অবস্থায় তুমি যা সৃষ্টি করবে তা হবে অবিনশ্বর, কারণ যে শক্তি নিঃস্ব অবস্থা থেকে জন্ম নেয় তার মধ্যে কোনো কৃত্রিমতা থাকে না। নিজের ওপর এই অবিচল বিশ্বাসই হল সেই পরশপাথর যা তোমার জীবনের সাধারণ মুহূর্তগুলোকে সোনায় পরিণত করবে।
আধ্যাত্মিকতার চরম শিখরে পৌঁছাতে হলে মানুষকে মানসিকভাবে সম্পূর্ণ একা হতে হয়। একে বলা হয় আধ্যাত্মিক সার্বভৌমত্ব। এর অর্থ হল তোমার সুখ, তোমার শান্তি এবং তোমার এগিয়ে চলার প্রেরণা আর বাইরের কোনো উৎসের ওপর নির্ভর করে না। তুমি নিজেই নিজের শক্তির জেনারেটর হয়ে ওঠো। যখন তুমি এই স্তরে পৌঁছাও তখন তুমি বুঝতে পারো যে তুমি কখনো একা ছিলে না, তুমি আসলে একাকিত্বের ছদ্মবেশে থাকা পূর্ণতা। তুমি যখন নিজের আত্মার সাথে কথা বলো তখন মনে হয় তুমি গোটা ব্রহ্মাণ্ডের সাথে সংলাপে বসেছ। এই পর্যায়ে পৌঁছালে তোমার ভয় নামক শত্রুটি চিরতরে বিদায় নেয়। কারণ ভয় কেবল সেখানেই থাকে যেখানে হারানোর কিছু আছে। কিন্তু যার নিজের ওপর ছাড়া আর কারো ওপর নির্ভরতা নেই, তার হারানোর কি আছে? তুমি তখন এক মুক্ত পাখির মতো, যার আকাশটাই ঘর। তুমি তখন ভিড়ের মধ্যেও নির্জনতা খুঁজে পাও এবং একাকিত্বের মাঝেও উৎসব করতে পারো। নিজের ওপর এই ভরসা তোমাকে এক অদ্ভুত স্থিরতা দান করে। চারপাশের মানুষ যখন অস্থিরতায় ভুগবে, তুমি তখন ধ্রুবতারার মতো অটল থাকবে। কারণ তুমি জানো তোমার ভেতরের যে আলোটি জ্বলে উঠেছে তার উৎস কোনো নশ্বর মানুষ নয়, তার উৎস স্বয়ং পরমাত্মা। তোমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোই আসলে তোমার সবচেয়ে বড় শক্তির উৎস। যে ক্ষতগুলো আজ তোমাকে কাঁদাচ্ছে, একদিন সেই ক্ষতগুলো থেকেই জ্যোতির বিচ্ছুরণ ঘটবে। আধ্যাত্মিক সাধকরা বলেন, ফাটল দিয়েই আলো প্রবেশ করে। তোমার হৃদয়ে যে ফাটল ধরেছে নিজের কাউকে না পাওয়ার যন্ত্রণায়, সেই পথ দিয়েই আজ তোমার ভেতরের সুপ্ত জ্যোতি বেরিয়ে আসার সুযোগ পেয়েছে। যখন তুমি নিজের ছাড়া আর কোনো ভরসা পাও না, তখন সেই জ্যোতিটি তীব্র থেকে তীব্রতর হয়। এই আলো তোমাকে কেবল পথ দেখায় না, বরং তোমাকে নিজেই একটি পথে পরিণত করে। তোমার প্রতিটি কথা তখন অন্যের জন্য ওষুধ হয়ে দাঁড়ায়, কারণ তোমার শব্দগুলো কোনো তাত্ত্বিক জ্ঞান থেকে আসে না, এগুলো আসে তোমার পুড়ে যাওয়া হৃদয়ের অভিজ্ঞতা থেকে। যখন তুমি নিজের ওপর ভরসা করে উঠে দাঁড়াও, তখন তুমি কেবল নিজের জন্য লড়ো না, তুমি সেই লক্ষ লক্ষ মানুষের জন্য আশার আলো হয়ে ওঠো যারা এখনো অন্ধকারের সাথে লড়াই করছে। তোমার এই রূপান্তরই প্রমাণ করে যে মানুষের আত্মা অজেয়। জীবনের মোড়ে যখন নিজের ছাড়া আর কেউ থাকে না, তখনই মানুষ তার ক্ষুদ্র আমিকে বিসর্জন দিয়ে এক বিশাল মহাজাগতিক আমির সন্ধান পায়, আর এটাই হলো জীবনের পরম সার্থকতা। যখন তুমি বুঝতে পারো যে এই সংসারে তোমার সবচেয়ে কাছের মানুষটিও আসলে তোমার যাত্রাপথের এক ক্ষণস্থায়ী পথিক মাত্র, তখন তোমার মন থেকে মায়ার দীর্ঘস্থায়ী কুয়াশা কাটতে শুরু করে। আমরা জীবনের অর্ধেক সময় ব্যয় করি অন্যের চোখে নিজেকে যোগ্য প্রমাণ করতে, অন্যের কাছ থেকে একটু ভরসা বা একটু আশ্রয় পাওয়ার আশায়। কিন্তু আধ্যাত্মিক জাগরণ তোমাকে শেখায় যে তোমার আত্মার কোনো আশ্রয়ের প্রয়োজন নেই, কারণ তোমার আত্মা নিজেই এক বিশাল আশ্রয়স্থল। যখন তোমার চারপাশের সব মিথ্যে অবলম্বন ভেঙে পড়ে, তখনই তুমি প্রথমবারের মতো নিজের আধ্যাত্মিক সিংহাসনে আরোহণ করো। এই সিংহাসন কোনো রাজপ্রাসাদের নয়, এটি হলো তোমার আত্মোপলব্ধির। এখানে বসে তুমি দেখতে পাও যে তোমার জীবনের প্রতিটি চড়াই উতরাই ছিল তোমাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য একটি সুপরিকল্পিত ধাপ। নিজের ওপর ভরসা করার অর্থ হল নিজেকে মহাবিশ্বের কারিগর হিসেবে মেনে নেওয়া। তুমি যখন আর কারোর দিকে হাত বাড়াও না, তখন তোমার ভেতরে সুপ্ত দেবত্ব জাগ্রত হয়। তুমি অনুভব করো তোমার ইচ্ছাশক্তি এতটাই প্রবল যে তা নিয়তিকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই সিংহাসনে বসার পর তুমি আর জীবনের কাছে কিছু চাও না, বরং জীবনই তোমার কাছে অর্থবহ হয়ে ওঠার জন্য আত্মসমর্পণ করে। ইতিহাস সাক্ষী আছে, পৃথিবীতে যত মহান আত্মা এসেছেন তারা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো মোড়ে সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলেন। সেই একাকিত্বই তাদের সাধারণ মানুষ থেকে মহাপুরুষে রূপান্তরিত করেছিল। যখন তোমার নিজের ছাড়া আর কোনো ভরসা থাকে না, তখন তুমি আসলে সেই মহৎ পথের পথিক হও। তোমার প্রতিটি পদক্ষেপ তখন মহাকালের বুকে একটি গভীর পদচিহ্ন রেখে যায়। কারণ যে ব্যক্তি নিজের শক্তির ওপর দাঁড়িয়ে পথ চলে, তার প্রতিটি কাজ হয় সত্য এবং শুদ্ধ। এই গভীর আধ্যাত্মিকতায় ডুবে থাকলে তুমি বুঝতে পারবে তোমার লড়াইটা কেবল তোমার একার নয়, এটি হলো অন্ধকারের বিরুদ্ধে আলোর চিরন্তন সংগ্রাম। তুমি যখন নিজের ওপর ভরসা করে কোনো কঠিন সিদ্ধান্ত নাও, তখন তোমার পেছনে অদৃশ্য হয়ে দাঁড়িয়ে থাকে কোটি কোটি বছর ধরে চলে আসা সেই প্রাচীন প্রজ্ঞা। তোমার রক্তে তখন পূর্বপুরুষদের সাহস আর ব্রহ্মাণ্ডের সৃজনশীলতা খেলা করে।
এই চরম আত্মবিশ্বাসের মুহূর্তে তুমি সময়ের সীমানা ছাড়িয়ে যাও। তুমি বুঝতে পারো যে মৃত্যুও তোমাকে স্পর্শ করতে পারবে না, কারণ তুমি এমন এক শক্তির সাথে নিজেকে যুক্ত করেছ যা জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। নিজের ওপর ভরসা মানে হল নিজেকে চেনার মাধ্যমে ঈশ্বরকে চেনা। নিজের ওপর ভরসা আসার পর মানুষের জীবনে এক মৌন বিপ্লব ঘটে। বাইরে থেকে হয়তো তোমাকে আগের মতোই মনে হবে, কিন্তু ভেতরে তুমি হয়ে উঠবে এক বিশাল সমুদ্রের মতো শান্ত এবং গভীর। এই বিপ্লব তোমাকে সেই স্বাধীনতা দেয় যা কোনো রাষ্ট্র বা সমাজ দিতে পারে না। একে বলা হয় আত্মার স্বাধীনতা। তুমি যখন আর অন্য কারোর মতামতের তোয়াক্কা করো না, যখন কারোর অবহেলা তোমাকে আর পুড়িয়ে ছারখার করে না, তখন বুঝবে তুমি সত্যিই মুক্ত। এই মুক্ত অবস্থায় তুমি জীবনের প্রকৃত রস আস্বাদন করতে পারো। তখন তুমি কেবল নিজের জন্য বাঁচো না, বরং তোমার উপস্থিতি প্রকৃতির জন্য এক আশীর্বাদ হয়ে দাঁড়ায়। তুমি যখন নিজের ওপর ভরসা করে স্থির থাকো, তখন তোমার চারপাশের অস্থির জগৎ তোমার কাছ থেকে শান্তি ধার করে। এই আধ্যাত্মিক উচ্চতা থেকে তুমি দেখতে পাও তোমার জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি বিচ্ছেদ ছিল আসলে তোমার শেকল ভাঙার শব্দ। নিজের ওপর ভরসা করা মানে হল সেই শেকলমুক্ত হয়ে অসীম আকাশে ডানা মেলা। যে মুহূর্তে তুমি বলবে আমি আমার জন্য যথেষ্ট, সেই মুহূর্তেই তুমি স্বর্গের চাবিকাঠি পেয়ে যাবে। যখন তুমি জীবনের এমন এক মোড়ে এসে দাঁড়াও যেখানে নিজের সত্তা ছাড়া আর কোনো ধ্রুবতারা নেই, তখন তোমার ভেতরে এক অলৌকিক আলকেমি বা রূপান্তর শুরু হয়। সাধারণ মানুষ যন্ত্রণায় ভেঙে পড়ে, কিন্তু একজন আধ্যাত্মিক যোদ্ধা সেই যন্ত্রণাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে। যখন তুমি বুঝতে পারো যে তোমার চোখের জল মোছানোর মতো কোনো হাত আশেপাশে নেই, তখন সেই জলই তোমার অন্তরাত্মাকে ধুয়ে পরিষ্কার করে দেয়। এই একাকিত্ব তোমাকে নিষ্ঠুর করে না, বরং তোমাকে এমন এক গভীর মমতায় পূর্ণ করে যা কেবল সেই ব্যক্তিই অনুভব করতে পারে যে নিজে পুড়ে খাক হয়েছে। নিজের ওপর এই চূড়ান্ত ভরসা তোমাকে শেখায় যে তোমার ভেতরের অন্ধকার আসলে কোনো গহ্বর নয়, বরং এটি একটি সুড়ঙ্গ যা আলোর দিকে নিয়ে যায়। তুমি যখন নিজের একাকিত্বকে আলিঙ্গন করো, তখন তোমার ভেতরের সব ভয় অপার্থিব সাহসে রূপান্তরিত হয়। তুমি বুঝতে পারো এতদিন তুমি অন্যের কাছ থেকে যে ভালোবাসা বা নিরাপত্তা ভিক্ষা করছিলে, তার এক বিশাল সমুদ্র তোমার নিজেরই হৃদয়ে গচ্ছিত ছিল। এই আত্মোপলব্ধি তোমাকে এক অদ্ভুত শক্তিতে বলীয়ান করে। তুমি তখন আর পরিস্থিতির শিকার নও, বরং তুমি হয়ে ওঠো তোমার পরিস্থিতির মালিক। নিজের ওপর ভরসা করা মানে হল নিজের ভেতরের সেই ঈশ্বরিক স্ফুলিঙ্গকে চিনে নেওয়া যা কোনোদিন নির্বাপিত হয় না। এই মহাজাগতিক যাত্রায় আমরা প্রত্যেকেই আসলে একজন নিঃসঙ্গ যাত্রী, কিন্তু মোড় বদলানোর সেই নির্দিষ্ট মুহূর্তটি আসার আগে আমরা তা উপলব্ধি করতে পারি না। যখন তোমার নিজের ছাড়া আর কোনো ভরসা থাকে না, তখন তুমি সময়ের ক্ষুদ্র গণ্ডি থেকে বেরিয়ে আসো। তুমি বুঝতে পারো যে তোমার এই অস্তিত্ব কেবল কয়েক দশকের নয়, বরং তুমি যুগে যুগে বিভিন্ন রূপে এই ব্রহ্মাণ্ডে ছিলে এবং থাকবে। এই বোধ যখন তোমার গভীরে শিকড় চালায়, তখন মানুষের দেওয়া ছোট ছোট আঘাত বা জীবনের সাময়িক ব্যর্থতাগুলো তোমার কাছে নগণ্য মনে হয়। তুমি তখন দেখতে পাও যারা তোমাকে ছেড়ে চলে গেছে বা যারা তোমার বিপদে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা আসলে তোমার আধ্যাত্মিক উন্নয়নের জন্য একটি তিমির রূপ ধরে এসেছিল। তারা তোমাকে একা করে দিয়ে আসলে তোমাকে নিজের মুখোমুখি হওয়ার সুযোগ করে দিয়েছে। নিজের ওপর এই অটল বিশ্বাস তোমাকে এক অলৌকিক স্থিরতা দেয়। পৃথিবীর সব কোলাহল একদিকে থাকলেও তোমার ভেতরের সেই গভীর মৌনতা তোমাকে পথ দেখাবে। তুমি তখন বুঝতে শেখো যে ব্যক্তি নিজের আত্মার সাথে কথা বলতে পারে, তার জন্য পুরো জগতেই এক পরমাত্মার প্রতিচ্ছবি। নিজের ওপর ভরসা রাখা মানে হল সেই পরম সত্যের ওপর ভরসা রাখা যা কখনো পরিবর্তন হয় না। জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলো কোনো রণক্ষেত্রে লড়া হয় না, সেগুলো লড়া হয় নিজের মনের গহীন অরণ্যে। যখন তোমার আর কোনো অবলম্বন থাকে না, তখন সেই যুদ্ধটি হয়ে ওঠে আরও তীব্র। কিন্তু এই যুদ্ধের একটি সুন্দর দিক আছে, এখানে পরাজয় বলে কিছু নেই। যখন তুমি নিজের ওপর ভরসা করে সেই অন্ধকারের মুখোমুখি দাঁড়াও, তখন প্রতিটি মুহূর্ত তোমাকে বিজয়ের দিকে নিয়ে যায়। এই বিজয় কোনো পদক বা স্বীকৃতির নয়, এই বিজয় হল নিজের দুর্বলতাকে জয় করার। নিজের ওপর ভরসা করার পর তুমি যখন পেছনে ফিরে তাকাও, তখন দেখতে পাও তোমার প্রতিটি ক্ষত আজ একটি উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছে। তুমি তখন বুঝতে পারো যে কেন ঈশ্বর তোমাকে সেই কঠিন সময়গুলোর মধ্য দিয়ে নিয়ে এসেছিলেন। যদি তুমি সেদিন একা না হতে,
তবে আজ তুমি এত শক্তিশালী হতে পারতে না। যদি সেদিন কেউ তোমার হাত ধরত, তবে আজ তুমি নিজের পায়ে দাঁড়ানোর এই স্বর্গীয় আনন্দ খুঁজে পেতে না। এই বিজয় তোমাকে বিনয়ী করে, কারণ তুমি জানো এই শক্তি তোমার অহংকারের নয়, বরং এটি তোমার আত্মার অবিনশ্বর প্রকৃতির বহিঃপ্রকাশ। নিজের ছাড়া আর কেউ নেই, এই বোধটি তখন তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদে পরিণত হয়। যখন তুমি বাইরের সব গোলমাল থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের অন্তরের নির্জনতায় প্রবেশ করো, তখন তোমার চেতনার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। একে বলা হয় আত্মার আরোহণ। এতদিন তুমি মাটির সমান্তরালে চলছিলে, অন্যদের দেখানো পথে বাধা বিপত্তি এড়িয়ে। কিন্তু যখন নিজের ছাড়া আর কোনো ভরসা থাকে না, তখন তোমার গতিপথ বদলে যায়। তুমি আর সমান্তরালে হাঁটো না, বরং তুমি উপরের দিকে উঠতে শুরু করো। এই উচ্চতা থেকে নিচের পৃথিবীটাকে দেখলে তোমার মনে হবে যে সমস্যাগুলো নিয়ে তুমি এতদিন বিচলিত ছিলে, সেগুলো আসলে কতটা তুচ্ছ। এই উচ্চতর শিখরে পৌঁছালে তুমি বুঝতে পারো, একাকিত্ব কোনো একাকিত্ব নয়, বরং এটি হলো অখণ্ড হওয়ার প্রক্রিয়া। যখন তুমি নিজের ওপর ভরসা করতে বাধ্য হও, তখন মহাবিশ্ব তোমার মনের আয়নাটা পরিষ্কার করে দেয়। তুমি সেখানে কেবল নিজেকেই দেখো না, বরং তোমার মধ্য দিয়ে পুরো সৃষ্টিকে অনুভব করো। নিজের উপর এই অটল বিশ্বাস আসলে কোনো ব্যক্তিগত অহংকার নয়, এটি হলো সেই পরম শক্তির ওপর বিশ্বাস যা তোমার প্রতিটি নিঃশ্বাস নিয়ন্ত্রণ করছে। তুমি তখন বুঝতে শেখো যে শক্তি নক্ষত্রদের কক্ষপথে ধরে রাখে, সেই একই শক্তি তোমার ধমনীতেও বইছে। নিজের ছাড়া আর কারো কাছে নত না হওয়ার এই জেদ তোমাকে সাধারণ অস্তিত্বের ঊর্ধ্বে নিয়ে যায়। জীবন যখন তোমাকে পুড়িয়ে ছারখার করে দেয় এবং তোমার সব অবলম্বন কেড়ে নেয়, জানবে তুমি আসলে এক মহাজাগতিক যজ্ঞের আগুনে দগ্ধ হচ্ছ। এই আগুনের কাজ তোমার সত্তাকে ধ্বংস করা নয়, বরং তোমার ভেতরে জমে থাকা যত সব আবর্জনা, পরনির্ভরশীলতা, ভয় আর অন্যের করুণা পাওয়ার লালসা, সব পুড়িয়ে ভস্ম করা। এই আগুনের শেষে যা অবশিষ্ট থাকে তা হলো তোমার খাঁটি ও অবিনশ্বর রূপ। যখন তুমি একা দাঁড়িয়ে সেই আগুনের শিখার দিকে তাকাও, তখন তোমার মধ্যে এক আশ্চর্য শীতলতা নেমে আসে। নিজের ওপর ভরসা করার মুহূর্তটি হল সেই যজ্ঞের পূর্ণাহুতি। তুমি তখন বুঝতে পারো, তোমার জীবনের প্রতিটি বিচ্ছেদ আসলে তোমার একটি বন্ধন মুক্তি। যে মানুষগুলো তোমার হাত ছেড়ে দিয়েছিল, তারা আসলে তোমার আধ্যাত্মিক উন্নতির পথটাকেই প্রশস্ত করে দিয়েছিল। এই চরম নিঃসঙ্গতায় তুমি নিজের যে রূপটি আবিষ্কার করো, তা অত্যন্ত মহিমান্বিত। তুমি তখন আর অন্যের দেওয়া নাম বা পরিচয়ে পরিচিত হতে চাও না, তুমি হয়ে ওঠো তোমার নিজের পরিচয়। এই রূপান্তরের পর তুমি যখন আবার ভিড়ের মধ্যে ফিরে যাবে, মানুষ তোমার চোখে এক অচেনা জ্যোতি দেখতে পাবে। তারা বুঝতে পারবে এই মানুষটি এমন এক অন্ধকার জয় করে ফিরেছে যা অন্য কারো কল্পনারও বাইরে। যখন নিজের ছাড়া আর কোনো ভরসা থাকে না, তখন মানুষের মধ্যে এক অসাধারণ ধৈর্য বা সবর জন্ম নেয়। এই ধৈর্য কেবল অপেক্ষার নয়, বরং এটি হল ঝড়ের মাঝেও শান্ত থাকার এক আধ্যাত্মিক ক্ষমতা। তুমি তখন আর জলদি কোনো সমাধান খোঁজো না বা পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করো না। তুমি জানো যে এই মহাবিশ্বের কোনো কিছুই অকারণে ঘটে না। নিজের ওপর এই গভীর ভরসা তোমাকে অদৃশ্যের সাথে কথা বলতে শেখায়। তুমি তখন মৌনতা দিয়ে সেই উত্তরগুলো পেতে শুরু করো যা তুমি হাজারটা মানুষের ভিড়েও খুঁজে পাওনি। এই পর্যায়ে এসে তুমি অনুভব করো যে তোমার একাকিত্বের ভেতরেই লুকিয়ে আছে এক অসীম সাহচর্য। তোমার আত্মা তখন মহাকালের সাথে কথা বলে। তুমি বুঝতে পারো যে ব্যক্তি নিজেকে জয় করেছে, তার জন্য পুরো প্রকৃতি পরম বন্ধু হয়ে ওঠে। পাহাড়ের অটলতা, বাতাসের প্রবাহ আর সমুদ্রের গভীরতা, সবকিছুই তোমাকে তোমার নিজের শক্তির কথা মনে করিয়ে দেয়। তুমি যখন নিজের ওপর ভরসা করে কোনো অন্ধকার পথে পা বাড়াও, তখন দেখবে তোমার অজান্তেই তোমার পায়ের নিচে একটি করে প্রদীপ জ্বলে উঠছে। এই আধ্যাত্মিক পথে নিজের ছায়াই হয়ে ওঠে তোমার প্রধান মন্ত্রণাদাতা। নিজের ওপর এই ভরসা হলো সেই পরম আশ্রয় যা তোমাকে মরণশীল জগতের সব যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে অমরত্বের স্বাদ দেয়। যখন পৃথিবীর সব দরজা তোমার মুখের ওপর বন্ধ হয়ে যায়, তখন তোমার ভেতরের এক পবিত্র লড়াই শুরু হয়। একে বলা হয় গ্রেটার জিহাদ বা নিজের ভেতরের অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ। এই লড়াইয়ের ময়দানে তুমি সম্পূর্ণ একা, কিন্তু এই একাকিত্বই তোমার সবচেয়ে বড় অস্ত্র। যখন তুমি বুঝতে পারো যে তোমাকে হাত বাড়িয়ে তুলে নেওয়ার কেউ নেই,
তখন তোমার স্নায়ুগুলো ইস্পাতের মতো শক্ত হয়ে ওঠে। তোমার ভেতরের সেই সুপ্ত সিংহটি তখন জেগে ওঠে, যে এতদিন অন্যের খাঁচায় বন্দী ছিল। এই পর্যায়ে এসে তোমার প্রতিটি নিঃশ্বাস এক একটি মন্ত্র হয়ে দাঁড়ায়। নিজের ওপর এই পরম ভরসা তোমাকে শেখায় যে তোমার পরাজয় তখনই হয় যখন তুমি অন্যের চোখে নিজেকে পরাজিত হিসেবে দেখো। কিন্তু যে মুহূর্তে তুমি নিজের আত্মার আয়নায় নিজেকে একজন বিজয়ী হিসেবে ঘোষণা করো, সেই মুহূর্তে মহাবিশ্বের কোনো শক্তি তোমাকে দমিয়ে রাখতে পারে না। এই আত্মসংগ্রাম তোমাকে বাইরের চাকচিক্য থেকে সরিয়ে তোমার হৃদয়ের গহীন কুঠুরিতে নিয়ে যায়। সেখানে তুমি দেখতে পাও এক অবিরাম জ্যোতি, যা কখনো নিভে যায় না। তুমি তখন বুঝতে শেখো, জীবনের আসল সম্পদ কোনো মানুষের বাহবা নয়, বরং নিজের বিবেকের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার ক্ষমতা। এই পবিত্র সংগ্রামই তোমাকে সাধারণ থেকে অসাধারণে রূপান্তরিত করে। যখন নিজের ছাড়া আর কোনো ভরসা থাকে না, তখন তোমার জীবনে এক নিঃশব্দ প্রলয় ঘটে যায়। তোমার পুরনো ধ্যানধারণা, পুরনো অভ্যাস এবং অন্যের প্রতি অন্ধ বিশ্বাসগুলো সুনামির মতো ভেসে যায়। এই প্রলয় দেখতে যন্ত্রণাদায়ক মনে হলেও এটি আসলে তোমার জীবনের নতুন এক মানচিত্র তৈরির সুযোগ। যখন মাঠ পুরো পরিষ্কার হয়ে যায়, তখনই সেখানে নতুন এক অট্টালিকা গড়া সম্ভব। তোমার জীবনের এই শূন্যতা হলো সেই খালি ক্যানভাস, যেখানে তুমি এখন নিজের পছন্দমতো রং দিয়ে নিজের ভাগ্য লিখতে পারো। এই পর্যায়ে তুমি অনুভব করো যে তোমার ভেতরে এক অলৌকিক সৃজনশীলতা কাজ করছে। তুমি আর ভাগ্যের দোহাই দাও না, বরং তুমি নিজেই নিজের ভাগ্যের নির্মাতা হয়ে ওঠো। তোমার মৌনতা তখন হাজার শব্দের চেয়েও শক্তিশালী হয়। তুমি যখন একাকী বসে নিজের ভবিষ্যৎ কল্পনা করো, তখন তোমার সেই সংকল্পগুলো মহাজাগতিক কম্পনের সৃষ্টি করে। নিজের উপর এই অগাধ বিশ্বাসই হলো সেই শক্তি যা অসম্ভবকে সম্ভব করে তোলে। তুমি তখন বুঝতে পারো যে যে মানুষটি একাকী হাঁটতে ভয় পায় না, পুরো পৃথিবী তাকে পথ ছেড়ে দেয়। এই নিঃশব্দ প্রলয়ের পর তোমার জীবনে যে বসন্ত আসবে, তার সুবাস হবে চিরস্থায়ী। নিজের ওপর ভরসা করার চূড়ান্ত পর্যায় হল এটি উপলব্ধি করা যে তুমি এবং এই মহাবিশ্ব আলাদা কিছু নও। যখন তুমি বাইরের সব অবলম্বন ত্যাগ করো, তখন তোমার ব্যক্তিগত সীমানাগুলো মুছে যায়। তুমি তখন নিজেকে কেবল একটি শরীর বা নাম হিসেবে দেখো না, বরং তুমি হয়ে ওঠো এক অসীম চেতনার অংশ। এই একাকিত্ব তোমাকে বিচ্ছিন্ন করে না, বরং এটি তোমাকে এক বিশাল একত্বের সাথে যুক্ত করে দেয়। তুমি তখন নদীর কলতানে নিজের কণ্ঠস্বর শুনতে পাও, তারার মিটিমিটি আলোয় নিজের চোখের দীপ্তি খুঁজে পাও। এই পরম মুক্তি তোমাকে এক অদ্ভুত শীতলতা দান করে। তুমি তখন জীবনের সব জটিলতাকে এক গভীর প্রশান্তি দিয়ে আলিঙ্গন করতে পারো। যারা তোমাকে ছেড়ে গেছে, তাদের প্রতি আর কোনো ঘৃণা থাকে না, বরং এক গভীর কৃতজ্ঞতা জন্মায়। কারণ তুমি জানো, তারা তোমাকে একা না করলে তুমি আজ এই মহান মুক্তির স্বাদ পেতে না। নিজের ওপর এই ভরসা হলো সেই আধ্যাত্মিক ডানা, যা দিয়ে তুমি মায়ার এই জগৎ ছাড়িয়ে সত্যের আকাশে উড়াল দিতে পারো। তুমি তখন বুঝতে পারো যে জীবনের আসল নাটকটি তখনই সফল হয়, যখন নায়ক বুঝতে পারে যে সে নিজেই এই নাটকের পরিচালক। নিজের ওপর এই চরম আস্থা আসলে স্রষ্টার প্রতি এক প্রচ্ছন্ন আত্মসমর্পণ। যখন তুমি নিঃসঙ্গতার শেষ সীমানায় গিয়ে পৌঁছাও, যেখানে নিজের নিঃশ্বাস ছাড়া আর কোনো শব্দ নেই, সেখানেই ঘটে জীবনের সবচেয়ে বড় মিরাকল। এই বিন্দুতে এসে তোমার সমস্ত জাগতিক ভয় এক অলৌকিক সাহসে রূপান্তরিত হয়। তুমি বুঝতে পারো যে মানুষটি একা চলতে শিখে গেছে, তাকে থামানোর ক্ষমতা এই পৃথিবীর কোনো ঝড়ের নেই। তোমার ভেতরের সেই নিভৃত কোণটি, যা এতদিন অবহেলিত ছিল, এখন তা এক প্রদীপ্ত সূর্য হয়ে তোমার পুরো অস্তিত্বকে আলোকিত করে তুলেছে। এই পর্যায়ে তোমার মনে কোনো দ্বিধা থাকে না, কোনো আক্ষেপ থাকে না। তুমি কেবল অনুভব করো এক গভীর পরিপূর্ণতা। এটি সেই মুহূর্ত যখন তুমি নিজের আত্মার চোখে মহাবিশ্বের প্রকৃত স্বরূপ দেখতে পাও। তুমি বুঝতে শেখো যে তুমি কখনো ছোট ছিলে না, বরং তুমি ছিলে এক অসীম শক্তির আধার, যা কেবল একাকিত্বের অগ্নি পরীক্ষায় খাঁটি হওয়ার অপেক্ষায় ছিল। নিজের ওপর এই চূড়ান্ত ভরসা তোমাকে এক আধ্যাত্মিক সার্বভৌমত্ব দান করে। এখন তুমি আর পরিস্থিতির দাস নও, বরং তুমি নিজের রাজত্বের অধিপতি। তোমার শান্তি এখন আর কারোর উপস্থিতির ওপর নির্ভর করে না, তোমার হাসি আর কারোর স্বীকৃতির মুখাপেক্ষী নয়। তুমি এমন এক উচ্চতায় পৌঁছে গেছ যেখানে একাকিত্ব আর বিষণ্ণতা নয়, বরং এক পরম উৎসবে পরিণত হয়েছে।
এই মানসিক স্বাধীনতা তোমাকে এক নতুন প্রভাতের দিকে নিয়ে যায়, এমন এক প্রভাত যেখানে সূর্য উদিত হয় তোমার অন্তরের গহীন থেকে। তুমি যখন নিজের ছায়া ছাড়া আর কাউকে পাশে পাওনি, তখনই তুমি আসলে সেই পরম সত্তার হাতটি ধরেছিলে যা চিরকাল তোমার সাথে ছিল। এই সত্যটি অনুধাবন করাই হলো তোমার জীবনের শ্রেষ্ঠ বিজয়। জীবনের এই দীর্ঘ এবং রহস্যময় যাত্রায় মনে রেখো, তোমার শুরুটা ভিড়ের মধ্যে হলেও শেষটা হবে এক অনন্য উচ্চতায়, যেখানে তুমি আর তোমার স্রষ্টা ছাড়া আর কেউ থাকবে না। গল্পটি তখনই পূর্ণতা পায় যখন তুমি বুঝতে পারো যে পৃথিবীর সব অবলম্বন ছিল বালির বাঁধের মতো ক্ষণস্থায়ী। আজ যখন তুমি নিজের ওপর ভরসা করে উঠে দাঁড়িয়েছ, তখন তোমার প্রতিটি পদক্ষেপ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হচ্ছে। নিজের এই একাকিত্বকে ঘৃণা করো না, বরং একে পূজা করো, কারণ এটি তোমাকে তোমার জীবনের প্রকৃত মোড়টি দেখিয়ে দিয়েছে। তুমি একা নও, তুমি একাই এক বিশাল বাহিনী। যখন তোমার নিজের ছাড়া আর কোনো ভরসা থাকে না, জানবে ঠিক তখনই তুমি অপরাজেয় হয়ে উঠেছ। তোমার ভেতরের সেই জ্যোতিটি যেন কখনো ম্লান না হয়, কারণ ওটাই তোমার আসল পরিচয়। আজ থেকে তুমি কেবল পথিক নও, তুমি নিজেই একটি পথ।